হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে রমজানের দ্বিতীয় দিন। তো সারা দিনের রোজা রাখার পর যে ক্লান্তি তা দূর করার জন্য আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমি ফালুদা বানাবো, তাও আবার ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে দুধ জাল দেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি, আর এখানে সাবুদানা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি আর ফল হিসেবে নিয়েছি এখানে গাজর, একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। এখানে 3টা খেজুর একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, 1 পিস কলা, এখানে তরমুজ 1 ফালি কুচি করে নিয়েছি, এখানে একটা কালো মিষ্টি, আর এখানে 2টা স্ট্রবেরি একটু চিকন করে কেটে নিয়েছি, আর এখানে 2টা সাদা ছোট মিষ্টি। তো বন্ধুরা, চলে যাওয়া যাক মূল প্রক্রিয়ায়। তো এখন আমি ফালুদা তৈরি করার জন্য যে দুধটা জাল করে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম, এবং এখানে এখন দিয়ে দেব সাবুদানাগুলো। তো এই যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি এখন। তো এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলসগুলো। তো বন্ধুরা, নুডলস দেওয়ার পর একটু নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখন আমি ফলগুলো অ্যাড করে দেবো এর সাথে। তো প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো, এখন দিয়ে দিচ্ছি খেজুর কুচি, কলা কুচি, দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, এবারে দিয়ে দিচ্ছি তরমুজ কুচি। এখন দিয়ে দেব একটা কালো মিষ্টি, আমি একটু কেটে নিয়েছিলাম পিস পিস করে, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 2টা ছোট সাদা মিষ্টি। এখন উপর দিয়ে একটু বাদাম ছিটিয়ে দেব। তো আমি এই ফালুদাটা একদমই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। তো যারা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং চ্যানেলে লাইক কমেন্টও শেয়ার করবেন। আর আমার মতো এভাবে আপনারাও ঘরে থাকা উপকরণ দিয়ে ফালুদা তৈরি করে খেতে পারেন। তো এখানে আমি একটু কালারফুল করার জন্য চকোবিন দিয়ে দিচ্ছি। তো এটা এখন আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য। তো বন্ধুরা, ফিরে এলাম 2 ঘন্টা পর। তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম। তো এখন আইসক্রিম দিয়ে এটা পরিবেশন করব। তো বন্ধুরা, এখন আমি যে আইসক্রিম দিয়ে দিয়েছি, তো সাদা ভ্যানিলা আইসক্রিমটা আমি পাইনি, তো সেই জন্য চকলেট কালার যেটা সেটাই দিয়েছি, চকলেট ফ্লেভারেরটা। তো বন্ধুরা, আজকে
এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।